পৃথিবীর সৌন্দর্য যদি মেয়েরা হয় তাহলে মেয়েদেরকে বাদ দিয়ে আপনারা কোনো কাজ করার এটা সমচীন হবে না এবং সুন্দরও থাকবে না। আমরা মূলত সি ফুডসের মধ্যে আমাদের যে ঐতিহ্যবাহী খাবার আছে ওই খাবারের মধ্যে সি ফুডসটা কীভাবে ইউজ করা যায় ওইটাই চেষ্টা করতেছি এবং সবার সামনে টুরিস্টদের সামনে ওইটা যেন পরিচিতি পায় আমাদের ঐতিহ্যবাহী খাবারগুলা। তো আমাদের সি ফুডসের মধ্যে যে সিউইড আছে ওইটাকে আমি নতুনভাবে সব খাবারের মধ্যে অ্যাড করার চেষ্টা করেছি, যেমন মিষ্টি আইটেম, ঝাল আইটেম সব কিছুর মধ্যেই। তো এমনকি পিঠার মধ্যেও সিউইডটা আসলে অ্যাড করা যায়। তো সিউইডটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, এটা যেন এই বার্তাটা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই। ওমেন্স পাওয়ারের ভূমিকা বলতে কন্টিনিউ করলে থাকবে, ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে। যেতটুকু আগাচ্ছেন তার চেয়ে বেশি পিছিয়ে যাবে। সেই জন্য সবাইকেই সতর্ক যে আমরা যে শুরু করলাম এটা যেন বন্ধ না হয়। সবার কাছে অনুরোধ থাকবে এটা, কারণ মেয়েদেরকে এগিয়ে দিয়ে যেতে হলে সবাই স্যাক্রিফাইস ছাড়া মেয়েরা আগাতে পারবে না। এটা খুব সহজ এবং সংক্ষিপ্ত কথা। এটার উপরে ভিত্তি করে আপনারা ভবিষ্যতে যা কিছু করতে চান, মনে করবেন পৃথিবীর সৌন্দর্য যদি মেয়েরা হয় তাহলে মেয়েদেরকে বাদ দিয়ে আপনারা কোনো কাজ করার এটা সমচীন হবে না এবং সুন্দরও থাকবে না। আমাদের প্রথম এবং প্রধান একটা লক্ষ্য ছিল এখানকার যে সকল উদ্যোক্তা আছে এই উদ্যোক্তাদেরকে তুলে নিয়ে আসা। আমরা প্রায় 550 জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছি। সেই প্রশিক্ষণের আলোকে এখান থেকে আমরা প্রায় 16 জন উদ্যোক্তা আছে এই সাগরের স্বাদ নামে যে সি ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এটা আয়োজন করেছি। এমএসডি প্রসেস অর্থাৎ মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট। আর এই মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট চালু থাকলে আমার বিশ্বাস নেক্সট শিখন এবং এম্বোল্ডের এই সকল উদ্যোক্তাদেরকে নিয়ে এরকম উন্নত মানের যে সকল হোটেলগুলো আছে তাদেরকে নিয়ে এরকম সুন্দর প্রোগ্রাম আয়োজন করার মাধ্যমে তাদের সবার ব্র্যান্ডিং হবে এবং তারা নিজেদেরকে দেশে বিদেশে সব জায়গায় নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারবে। তো সমুদ্রের যে স্বাদ বা সমুদ্র নিয়ে যে আমাদের একটা ঐতিহ্য আছে আলাদা, সেটা এত সুন্দরভাবে তুলে যে ধরা হয়েছে, এটার জন্য আসলে যারা আয়োজন করেছে যে নেক্সট শিখন, এনরোড, তারপর সাথে এই দুটো প্রতিষ্ঠানকে আমি আলাদাভাবে ধন্যবাদ জানাই, কারণ এখানকার লোকাল প্রতিষ্ঠান এরা যে এই লোকাল আমাদের যে সংস্কৃতিটাকে তুলে ধরার জন্য যে একটা উদ্যোগ নিয়েছে, এটার জন্য ওনাদেরকে সাধুবাদ জানাই, আন্তরিক ধন্যবাদ জানাই। অংশগ্রহণকারী হচ্ছে আমাদের কক্সবাজারের উদ্যোক্তারাই, যারা কক্সবাজারকে এখন নতুনভাবে রিপ্রেজেন্ট করছে। কক্সবাজারের আজকে যেহেতু সাগরের স্বাদ প্রোগ্রামটা সি ফুড নিয়ে, বেশিরভাগ আমরা যে স্টলগুলো দেখছি আমাদের উদ্যোক্তারাই চেষ্টা করেছেন আমাদের কক্সবাজারের যে সমুদ্রের যে সৌন্দর্য, সমুদ্র নিয়ে যে আমরা গর্ব করি কক্সবাজারের মানুষরা। ভালো লাগছে এই প্রোগ্রামে এসে। সি ফুড ফেস্টিভ্যাল সাগরের স্বাদ, খুবই সুন্দর নামটা, আমার অনেক বেশি ভালো লেগেছে। অনেক রকমের খাবার ট্রাই করেছি। কিছুক্ষণ আগে একটা বার্গার ট্রাই করেছি। আমরা প্রায় সময় চিকেন বার্গার খাই, কিন্তু আমরা ফিশ বার্গার কেউ ট্রাই করি না। একটা আপুর কাছ থেকে ফিশ বার্গার ট্রাই করেছি, খুবই ভালো লেগেছে। এখানে এসে দেখলাম বিভিন্ন উদ্যোক্তা আপুরা বিভিন্ন রকমের খুবই ভালো ভালো মানের খাবার তারা নিয়ে আসছেন। প্রত্যেকটা স্টলে গিয়েছি আমরা, খুবই ভালো লাগছে।